নবী দিনের দাওয়াত দিয়ে কোনদিন রাত 12টা, কোনদিন 1টা, কোনদিন 2টো, কোনদিন 3টে রাত বেরাত আল্লাহ রাসূল বাড়িতে আসতো। একটা দিনের জন্য আল্লাহ রাসূল দিনের দাওয়াত দিয়ে যত রাতই হোক না কেন বাড়িতে এসে একটা দিনের জন্য কোনদিন দুবার দরওয়াজায় টোকা মারার প্রয়োজন পড়েনি। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসা খুশি হতেন আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব নিকাহ। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব নিকাহ। নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, রতনকে রতনী চেনে অন্যকে নয়, রতনকে রতনী চেনে অন্যকে নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। দিনের দাওয়াত দিতে গেলেন নবী। দিনের দাওয়াত দিয়ে কোনদিন রাত 12টা, কোনদিন 1টা, কোনদিন 2টো, কোনদিন 3টে রাত বেরাত আল্লাহ রাসূল বাড়িতে আসতো। একটা দিনের জন্য আল্লাহ রাসূল দিনের দাওয়াত দিয়ে যত রাতই হোক না কেন বাড়িতে এসে একটা দিনের জন্য কোনদিন দুবার দরওয়াজায় টোকা মারার প্রয়োজন পড়েনি। আল্লাহ রাসূল যতই রাত্রে বেলা বাড়ি আসুক দরওয়াজার সামনে দাঁড়িয়ে একবার শুধু টোকা মারবে, সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত। আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রাসূল প্রশ্ন করে, ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না? বলছে কেন? বলছে আমি একবার টোকা মারিয়া তুমি দরজা খুলে দাও, কেমন করে পারো? তুমি কি ঘুমাও না? আম্মাজান খাদিজা বলেছিল, হে আমার স্বামী, হে আল্লাহর পয়গম্বর, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় টেনশন হয়, বড় চিন্তা হয়, ভয় হয়, না জানি কাফেরেরা আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা, কাফেরেরা আপনার কোনো ক্ষতি করে দিল কিনা। এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমাইনি, আপনার অপেক্ষায় দরওয়াজার গোড়ায় আমি অপেক্ষায় বসে থাকি। আহা কি ভালোবাসা! আর আমার ঘরের মায়েরা, হ্যাঁ, ছেলে যদি রাত 12টার সময় কাজ থেকে বাড়ি আসে আল্লাহ রাসূলের মতো একবার দরওয়াজায় টোকা মারার প্রয়োজন হয় না, ওদের দরওয়াজা ঘুষি মারতে হয়, কিল মারতে হয়, কোন কোন দরজা ভেঙেও যাচ্ছে, তো আমার মায়েদের ঘুম ভাঙে না, সব জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে। উদি বলে আমার স্বামী আমার সোনার চাঁদ। উরি বাপ রে বাপ, কি ভালোবাসা! আম্মাজান খাদিজার থেকে আমার মায়েরা বেশি ভালোবাসে স্বামীকে, রাগ করবেন না আপনারা। কেমন ভালোবাসা আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলকে বেশি ছিল। কবি লিখছেন, দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। একদিন নবী রাত করে বাড়িতে এলো, বাড়িতে এসে দরওয়াজায় টোকা মারলো। আম্মাজান খাদিজা দরজা খুললো, দরজা খুলে আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে। কেন জানেন? আল্লাহ রাসূল দেখছেন খাদিজা দাঁড়িয়ে আছে, কিন্তু খাদিজার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, এমন ভাবে জামাটা ছেঁড়া
ও জামা সেলাইও করা যাবে না, তাবলিও মারা যাবে না। ই দেখে আল্লাহ রাসূল হাউমাউ করে কেঁদে উঠেছে। আম্মাজান খাদিজা বলছে, হে আমার স্বামী, আপনি কাঁদছেন কেন, কি হয়েছে আপনার? আল্লাহ রাসূল কাঁদতে কাঁদতে বলছে, ও খাদিজা, তুমি কোন ঘরের মেয়ে খাদিজা? তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, এত জায়গা জমি, সোনাদানার মালিক তুমি। আজকের আমাকে বিয়ে করে দেখো, তোমার সব সোনাদানাগুলো এনে আমি নবী আমার রাস্তায় তুমি কুরবানি করে দিয়েছো। আজ তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, আমি স্বামী হয়ে সেলাইও করে দিতে পারবো না। ও খাদিজা, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরেছে, হে আমার স্বামী, আমি কোনোদিন আপনার কাছে কষ্ট পাইনি, কোনোদিন আপনার কাছে আমি কষ্ট পাইনি, আমি আপনার কাছে খুব সুখে আছি। তবে জীবনে কিছু চাইনি, দুটো তিনটে জিনিস চাইবো, আমাকে দেবেন? আল্লাহ রাসূল বলছেন, ও খাদিজা, তোমার কি চাই বলো। আম্মাজান খাদিজা বলছে, আমার প্রথম নম্বর আবদার, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, ওই দোকান থেকে কাফন কিনে পড়ালে হবে না, তাহলে আপনার এই পিরান, আপনার এই জুব্বা মুবারক আমাকে কাফন করে দিতে হবে, রাখবেন? আল্লাহ রাসূল বলছে, দ্বিতীয় নম্বর কি? আম্মাজান খাদিজা বলছে, আমার দ্বিতীয় নম্বর আবদার হলো, আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে, আমাকে কবরে শোয়ানোর সময় আপনি আগে কবরে নিজে নামবেন, কবরের চারপাশটা একবার হাঁটবেন, কেননা আমি খাদিজা কবরের আযাবের ভয় পাই। কবর যদি আমাকে আযাব দেয় আমি সহ্য করতে পারবো না, আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দেবে না। আর তিন নম্বর আবদার হলো, আমি খাদিজা আমার কবরে শোয়ানোর পর মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে, আমার কবর থেকে আপনি বাড়ি গেলে হবে না, কবরের ধারে আপনাকে বসে থাকতে হবে, পারবেন? আল্লাহ রাসূল বলেছেন, ও খাদিজা, তোমার তিনটে আবদার আমি মেনে নিলাম, চলো তোমার তিনটে আবদার আমি পূরণ করব। আমার মায়ের এরকম আবদার করেছে কোনোদিন? কোনো মা বলেছে আমি মরে যাওয়ার পরে একটু ভালো করে দোয়া করো, শুক্রবারে করে একটু জিয়ারাত করো, একটু মৌলী সাহেব এই কালিকাপুর মাদ্রাসা থেকে ছেলেপুলেদের ডেকে একটু খাইও, আলিম ওলামা খাইও, ওসব বলে? ওই সব নাই। দেখো 15 আগস্ট হয়ে গেল, একটু দিঘায় যাবে না, একটু বকখালি যাবে না, এইসব আবদার আমার মায়েদের শুলো। হ্যাঁ, আমার মায়েদের এরকম কোনো আবদার হয় না। কিন্তু আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলের কাছে কি আবদার করেছিল, কবি লিখছে, দেখেন। বিবি বলে, ওগো স্বামী, মরণের পরে কবরে শোয়াবেন আমায় জুব্বা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবেন হেঁটে হেঁটে, কবর যেন নাহি পারে আমায় পিষে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ওগো কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদারে জুব্বা দিয়ে কাফন পরাতে হবে, আল্লাহ রাসূলের জুব্বা দিয়ে কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার, আল্লাহ রাসূলকে কবরে নামতে হবে, তারপর খাদিজাকে শোয়াতে হবে। আল্লাহ রাসূল কবরে নামলো, কবরের চারপাশটা একবার হাঁটলো, হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। কবরে শোয়ানোর পর এই মুখটাকে কিবলার দিকে রাখতে হয়, পশ্চিম দিক করে রাখতে হয়। তো কবরের মধ্যে আম্মাজান খাদিজার এই মুখটাকে নিয়ে যতবার কিবলার দিকে ঘোরানো হয়, আম্মাজান খাদিজার মুখটা ঘুরে অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে কিবলার দিকে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হয়, আবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। আল্লাহ রাসূলও পেরেশান, সাহাবারাও পেরেশান, খাদিজার মুখটা কিবলার দিকে কেন ঘোরে না, টেনশনে পড়ে গেল। তিনবার চেষ্টা করার পর তারপরও আম্মাজান খাদিজার মুখটা কিবলার দিকে কেউ ঘোরাতে পারে না, অটোমেটিক ঘুরে আসমানের দিকে হয়ে যায়। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বন্ধুর কাছে খবর পাঠালো, আমার বন্ধু চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নেই, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কিবলার দিকে থাক, কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য, আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে, এত রক্ত ঝরিয়েছে, নিজেকে এত কুরবানি করেছে, আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কিবলার দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আহা, কোন মহিলা, কোন নারী খাদিজা! আল্লাহ পাক বলছে কিবলার দিকে ঘোরাস নে ওকে, তোদের সবার কিবলার দিকে মুখ ঘোরা, কিন্তু খাদিজার মুখটা আসমানের দিকে রাখ। আমি আল্লাহ খাদিজাকে সব সময় দেখবো, আর খাদিজার মুখটা যেন আমার সোজাসুজি থাকে। আহা, এই হলো সেই নারী যাকে আল্লাহ রাসূল নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন, এবং আল্লাহ পাক আরশে মুআল্লায় বসে বসে আম্মাজান খাদিজাকে সালাম পাঠিয়েছিল। শেষ কথায় কবি লিখছে, দেখেন, খাদিজাকে কিবলাতে মুখ করে, ততবারে আসমানে রই
করে যত সময় খাদিজাকে কিবলাতে মুখ করে ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই খাদিজাকে দেখব বলে আমি সর্বদাই ও গো খাদিজাকে দেখব বলে আমি সর্বদাই কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি গোদে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি গোদে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি গোদে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি গোদে আল্লাহ দয়াময়।